সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সামনে রমাদান মাস, রমাদানের গুরুত্ব নিয়ে আমরা কিছু কথা বলবো এবং শুনবো, যাতে করে আল্লাহ তাআলা সামনে রমাদান কিভাবে কাটানো যায়, রমাদানের ফজিলত এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত শ্রমের বিধান কেমন ছিল, তারা কিভাবে শ্রম পালন করতেন, তাদের ইতিহাসগুলো, এবং শুধু কি আল্লাহ আমাদের উপরে কি শ্রম নাযিল করলেন না তাদের জন্য ছিল, এটা কেমন গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা সিয়ামটাকে রেখেছেন, আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। সবাই দোয়া দিন। পৃথিবীতে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করেছিলেন, তার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। তার সম্পর্কে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে যতগুলো নবী আম্বিয়া একরাম এসেছে, সব চাইতে সৌমের মর্যাদায়, রোজাদারের মর্যাদায় সবচেয়ে বেশি সিয়াম রেখেছে তিনি হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 6 বছরে 12টি মাসের ভিতরে 6 মাসে তিনি সিয়াম রাখতেন। সুবহানাল্লাহ। একদিন বাদে একদিন। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল তার কথা তুলে ধরেছেন হাদিসে, যে সবচেয়ে আমার নবী আম্বিয়া ইকরামের ভিতরে দাউদ আমার ভাই, তিনি সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে কিন্তু 30 দিনের সিয়াম ছিল। তাদের সেই সময়ে যারা সেই কিতাব তাওরাতের উপরে যারা ঈমান আনয়ন করেছিল, তাদের যে উলামা, যেমন আমরা পুরোহিত কিংবা তাদের যে কিতাবের যারা ধর্মগ্রন্থের যারা নেতা ছিল, তারা আরো 10 দিন বৃদ্ধি করেছিল। তাহলে কতদিন হচ্ছে? 40 দিন। পরে আবার তারা কোনো বিপদে পড়ে গেলে আবার তারা মান্যত হিসেবে আবার 10টা সিয়াম পালন করতো। তাহলে মোট মিলে কয়টা হচ্ছে? 50টা তারা একাধারে তারা সিয়াম পালন করত। এবং নবী সমস্ত নবীদের দিকে তাকালে, এবং মুসা আলাইহিস সালামের আরেকটা সিয়ামের কথা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন যে মুসা আলাইহিস সালাম যেটা আশুরা সিয়াম আমরা বলি, আল্লাহ রাসূল যখন দেখলেন যে সেখানকার মদিনার মানুষেরা সিয়াম রাখতেছে, তোমরা কিসের সিয়াম রাখো? বলছে আল্লাহ তাআলা এই আশুরার দিনে 10 মুহররম যেটাকে বলি, সেদিনে আমরা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, তার বিজয় উৎসব অনুসরণ, তার বিজয়ের জন্য আমরা আল্লাহর শুকরিয়ার জন্য আমরা সিয়াম রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের চাইতে তো সে আমার সহোদর ভাই, তার তো আমি বেশি হকদার। সুবহানাল্লাহ। এই যে সিয়ামের পর্যায়ক্রম আসছে এভাবে। তো এখানে সিয়ামের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন তার রাসূলের উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ যারা ঈমান নিয়ে এসেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, ধার্য করা হয়েছে সিয়াম, রমাদান, রোজা। রোজা হচ্ছে ফার্সি শব্দ, এর বাংলা অর্থ বিরত থাকা, আরবিতে বলা হয় সিয়াম। তোমাদের উপরে আল্লাহ তাআলা সিয়াম, রোজাকে ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে তোমাদের যারা চলে গেছেন, পূর্বে যারা চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের উপরে এই রোজাকে ফরজ রেখেছিল। সুবহানাল্লাহ। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা শেষে একটা কথা বললেন
যে তোমাদের জন্য কেন সিয়ামটাকে ফরজ করা হয়েছে, যাতে করে এই সিয়ামের মাধ্যমে তাত্তাকুন, আল্লাহ তাআলার প্রতি তোমাদের অন্তরগুলো তাকওয়া বার হয়, আল্লাহর প্রতি ভীতিটা, আল্লাহর ভয়ে তোমাদের ভয়টা যেন অর্জন হয়। সুবহানাল্লাহ। তাকওয়াটা মানে কি? আল্লাহ তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভীতি, ভয় অর্জন করা। তাকওয়ার কথা কিভাবে বলেছেন? একজন সাহাবীর কথা বলা জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া কাকে বলে? তিনি বলেছেন আর তাকওয়া হাহুনা। আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন যে তাকওয়া হচ্ছে থাকে অন্তরে, তোমার এখান থেকে ভয়টা আসবে। আপনি ঘরে ঢুকে আছেন, আপনি ইচ্ছা করলে লুকায় খাইতে পারেন, কিন্তু আপনার অন্তর বাধা দিচ্ছে এখান থেকে যে না, আমার রব দেখতেছেন, এটা তাকওয়া। আরেকজন সাহাবী তাকওয়ার বর্ণনা দিয়েছেন যে তাকওয়া কেমন জিনিস? পৃথিবীটা হচ্ছে তোমাদের জন্য মায়া মহব্বত, তোমাদের শয়তানের আক্রমণ থেকে তোমাদের নিজেদের নফসকে হেফাজত করা অত্যন্ত কঠিন। তিনি বলেছেন যে যদি চারপাশে একটা কাঁটাদার রাস্তা থাকে, তো সেই রাস্তা দিয়ে তুমি যদি যাও, তোমার কাপড়গুলো যদি খুব ঢিলাঢালা থাকে, তুমি কিভাবে করবে? সেগুলো গুটিয়ে সুন্দরভাবে আঁটো কত কষ্টসাধ্য দিয়ে তুমি যাওয়ার চেষ্টা করো, যাতে করে তোমার শরীরে কাঁটা না লেগে যায়, না তোমার শরীর ক্ষত বিক্ষত হয়। তারপর রাস্তাটা এমন, তোমাকে অসংখ্য বিপদ আসবে, চলতে ফিরতে শয়তানের কুমন্ত্রণা আসবে, সব কিছু ত্বরান্বিত করে আল্লাহ তাআলা রাহিম থেকে জিম্মায় নিয়ে গেলে আল্লাহ তাআলা তোমাকে, তুমি দুনিয়াকে যদি আল্লাহ তাআলা সব চাইতে আল্লাহ তাআলাকে ভয় ভীতি দিয়ে যদি মানতে পারো, আল্লাহ তাআলা তোমাকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়ার মর্যাদা। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে বলছেন আইয়ামাম মা'দুদাত। এটা মাত্র কয়েকটা দিনের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তিনি বর্ণনায় কয়েকদিন। এখন রমাদান মাস, আরবি মাস, চাঁদের যে মঞ্জিলগুলো আছে এটা হচ্ছে 28টা। এই 28টা মঞ্জিল যখন চাঁদ অতিক্রম করে, যদি অমাবস্যা হয় 2 দিন, তাহলে 30 দিনে মাস হয়। একদিন হলে 29-এ মাস হয়। এটা নিয়েও কথা আছে হাদিসে যে কিভাবে 30 দিন কিংবা আপনার 29 দিন হয়, কিংবা 28 দিন আপনার 31-এ মাস হয়। এগুলোর ব্যাখ্যা হাদিসে অনেকভাবে দেওয়া আছে। সবাই তো হাজিরে চাঁদ দেখে রোজা ধরতে হবে, আবার চাঁদ দেখে কি করতে হবে? রোজা ছাড়তে হবে। আপনি সন্দেহের উপরে যদি রাখতে চান, তাহলে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে আমার সে জিম্মায় থাকে না। কারণ আপনি সন্দেহ, এখন আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, আপনি সেটাও না বুঝে আপনি সন্দেহের বসে রাখবেন না। দেখতে হবে এখন আধুনিক যুগ আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি, এবং কি রাষ্ট্রের উপরে এটা করতে হবে। রাষ্ট্র কাঠামো যা সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে, তারা অবশ্যই যাদের মিডিয়া আছে এবং অন্যান্য, আমরা তাদেরকে ফলো করব। এবং দেখছেন যে আমরা কি করেছিলাম যে আপনার শাবান মাসের আমরা মানে একটু সবে বরাতটা নিয়ে একটু আলাপ হিসাব মনে হয় আমাদের হিসাব নিকাশে একটু তারতম্য হয়ে গেছে। তো পরে মিডিয়াতে তারা যেভাবে দেখিয়েছেন সঠিক যে হিসাবটা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগের যুগে তো খুব সংকটপূর্ণ হতো। আগের যুগে আমি দেখছি হাদিসে কিভাবে সুতা, কালো সুতা, সাদা সুতা নিয়ে তারা ইফতার এবং সেহরিটা খাইতো। হাদিসে এইভাবে দেওয়া আছে, ওটাকে পর্যবেক্ষণ করতো কিভাবে কি। এখন আল্লাহর রহমতে যাদের বাসায় টেলিভিশন আছে এবং আপনার মোবাইল ফোন আছে, টাইমটা ওখানে দিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ কি করতেন? সাহারি খাওয়ার যে নিয়মটা ছিল, যে সাহারি খাওয়ার পরে সর্বনিম্ন 40টা আয়াত তেলাওয়াত করা হতো, মোটামুটি 40 মিনিটে কম সময়। এবং আর ইফতার তাড়াতাড়ি করতেন। যে আমরা অনেকে কি মনে করি মসজিদে আজান দিয়েছে, আরো কয়েকটা মসজিদে তো না, আপনি দেখবেন আপনার টাইম হয়েছে কিনা। আর টাইম অনুযায়ী আপনার আজান হয়ে গেলে যে কোনো মসজিদ থেকে তো আপনি ইফতার করে ফেলবেন। মানে আপনার সন্দেহ না, কারণ আপনি তো এখন আপনার হাতেই সবকিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং সম্মানিত হাজির, আল্লাহ রাসূল বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। এক হাদিসে আসছে যে 70 খরিফা, আর এক হাদিসে আসছে 100, মানে 100। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহ তাআলাকে খুব ভালোবেসে সে সিয়াম একদিন
শুধু রাখলো, আল্লাহ তাকে জাহান্নাম থেকে ৭৭ বছর তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ৭৭ বছর দূরত্ব পথে রাখবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে ১০০ বছরের পথে। আবার এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য সিয়াম আদায় পালন করবে একটি, তাকে জাহান্নাম এবং তার দূর থেকে একটা খন্ড খোঁড়া হবে যেটা আসমান এবং জমিনের দূরত্ব পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত যে সিয়ামের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে হেফাজত করা যায়। তা আপনি যদি একটা সিয়াম রাখেন ৭০ হইল, আরেকটা সিয়াম রাখেন, তাহলে আপনি ভাবেন তো জাহান্নাম থেকে আপনি কত দূরে থাকতে পারেন। কিন্তু এই সিয়ামের সাথে সবচেয়ে বেশি কিয়ামের সম্পর্ক। সিয়ামের সাথে কি সম্পর্ক? কিয়াম মানে হচ্ছে তারাবির সালাত। এটা আমরা কি করি আমাদের সমাজে দেখেন, ২-৪ দিন ভালো করে আমরা ইমাম পেছনে বললাম, পরে দেখেন যে কিছুদিন আমরা শূন্যে হারিয়ে যাচ্ছি। আসলে ভাই, এটা ইবাদতের ধরন হইলো, আপনি কেন সারাদিন কষ্ট করলেন? কারণ দেখেন যে এই রমাদানের গুরুত্ব আসছে কোরআনের মাধ্যমে। আল্লাহ কোরআনে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন এবং বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরের রজনী, ভাগ্য রজনী দিয়েছেন এই মাসে একটি গুরুত্বপূর্ণ রাত, যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যে 1000 মাসের চাইতে উত্তম। এর মানে কি? 1000 মাস শুধু বলেননি, এর চাইতে উত্তম। এখন আল্লাহ কত দিবেন যেটা পরিসীমা জানি। যে আমরা অন্যান্য ইবাদত করতে গেলে, যে আপনি ইবাদত করতে গেছেন, আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ দেন, 10 গুণ থেকে 700 গুণ। কিন্তু সিয়াম এমন একটি ইবাদতের নাম যার কোনো বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন যে বান্দা আসওমু ওয়া আনা, যে রোজা হচ্ছে আমার জন্য, এর পুরস্কার আমি নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ। কত বড় কথা যে এই রমাদানে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন আর জান্নাতের সমস্ত দরজা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এবং এক হাদিসে আসছে যে 3টা বিষয়ের কথা বলেছেন, যে একজন ব্যক্তি দান অবস্থায় সে যদি মারা যায়, তার ফায়সালা করেছেন জান্নাত। সুবহানাল্লাহ। একজন সিয়াম অবস্থায় মারা গেল, তার ফায়সালা করেছেন জান্নাত। কারণ এগুলো এমন একটি ইবাদতের সাথে সংযুক্ত যে যেগুলো আল্লাহ তাআলা তাকওয়ার সাথে জড়িত। এজন্য শুনতে হয় যে সিয়ামের মাস আসলে সাহাবায়ে কেরামরা নিজেদেরকে কোরআনের জন্য উৎসর্গ করতেন। কোরআন পড়তে হবে, কোরআনের সাথে আপনার সম্পর্ক স্থির রাখতে হবে। আপনি সিয়াম এবং কিয়াম আপনার দুটাই যেন সুন্দর থাকে। রমাদান আসলে আমরা অনেকেই বারবার বলছি কথাটা, যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। অনেকেই সারাদিন দেখেন রোজা থাকতেছে, আসে তারাবির সালাত করতেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে না। আপনি নামাজ যেমন পড়া ফরজ, রোজা রাখাও যেমন ফরজ, নামাজ পড়া কি ফরজ। কিন্তু রমাদানে আপনার ত্রুটি বিচ্যুতির কারণে আপনার সমস্যা, পেটের ব্যথা, আপনি রোজা রাখতে পারেন, আপনার এমন কোনো সমস্যা আছে যে এটার জন্য ফিদিয়া চলে, কিন্তু নামাজের জন্য ফিদিয়া চলে। ফিদিয়া মানে কি? আপনি একজন মানুষের রোজা আপনি রাখতে পারতেছেন না, আপনার একবার রোজা রাখার কোনো পরিবেশ নেই, এমন লোক আছে না? তাহলে এ কি করবে? সোয়া কেজি 1 কেজি যেমন হাদিসে যেভাবে দেওয়া আছে যে এই পরিমাণ চাল সে ফিদিয়া দান করবে। একজন ফকির মিসকিনকে সারাদিনের যতগুলো খাবার লাগে সেই পরিমাণ সে আল্লাহর রাস্তায় কি করবে? দান করবে। কিন্তু আপনি নামাজ আদায় করেন নাই। আচ্ছা বলেন তো, কোনদিন শুনছেন কোন হুজুর এবং আলেমের কাছে যে নামাজের জন্য ফিদিয়া দেয়? আছে কোন দলিল? এর মানে কি? নামাজ এমন একটি ইবাদত যেটা করতে হবে আপনাকে, আপনার নিজের ইবাদত। হজটাও আপনি মারা গেছেন, আপনার অনেক সম্পদ ছিল, কিন্তু আপনি হজ করতে পারলেন না, তাহলে এই বদলি হজ করার সিস্টেমটা আছে। আপনি আপনার যাকাত দিতে পারেন না ঠিক মতো, কিন্তু আপনার সন্তান পরিবার বর্গ থাকলে সেই হিসাব নিকাশ করে তার মায়ের যাকাত দেওয়ার সম্ভাবনা আপনি বেঁচে যাবেন। কিন্তু নামাজ এমন একটি ইবাদতের নাম যেটা অন্য ব্যক্তি আদায় করলে একজনের যে ছেড়ে গিয়েছেন সে তিনি নামাজ আদায় করেন না, তিনারটা পূরণ করার আল্লাহ তাআলা আপনার সিস্টেম দেন নাই। এজন্য আমি বিশেষভাবে আপনাদেরকে বলবো, আপনি যেহেতু আল্লাহর জন্য সিয়াম রাখেন, আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকেন,
আল্লাহর জন্য যদি আপনি না খেয়ে থাকেন, তা আপনি কেন সারাদিন আপনি যদি না খেয়ে থাকতে পারেন, কেন আপনি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ, যেটা 30 মিনিট লাগে, কেমন আমরা মূর্খামি কাজ করি বলেন তো? 17 ঘন্টা কিংবা 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকি। কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। তো 16-17 ঘন্টা যদি আমরা না খেয়ে থাকতে পারি, বলেন তো 1 ঘন্টা কি আমরা নামাজ আদায় করতে পারবো না? কথা বলেন। তো এটা যদি আমরা হিসাব নিকাশ করি যে 16 ঘন্টা কিংবা 15 ঘন্টা না খেয়ে থাকলাম, তো আল্লাহর জন্য আমরা 1 ঘন্টা যদি নামাজ না আদায় করতে পারি, তাহলে বুঝতে হবে আমার সিয়ামটা আল্লাহর জন্য না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? যে 1 ঘন্টা যদি আমি আল্লাহর জন্য না সময় দিতে পারি, তো তাহলে আপনি দেখেন কিভাবে আপনি এই ক্ষতিগ্রস্ত হবেন। আর যে সামনে যে রমাদানটা আমাদের আল্লাহর রহমতে খুব সুন্দর, যেমন পরিবেশ আবহাওয়া আল্লাহ তাআলা দিয়েছেন এবং সময়টা আল্লাহ তাআলা আমাদের জন্য পারফেক্ট। সময় যতদিন যাচ্ছে ইবাদতের পরিবেশ তত তৈরি হচ্ছে, কিন্তু আমরা এটাকে কাজে লাগাচ্ছি না। যতদিন যাচ্ছে আমরা এগুলো থেকে বিমুখতা হয়ে যাচ্ছি। আমাদের উচিত সময়টাকে খুঁজে বের করা ইবাদতের জন্য। এবং রমাদান সর্বোপরি সম্মানিত হাজিরিন, যেহেতু 18 তারিখের কথা আসছে, শুরু হবে 18 তারিখে, তার আগে হতে পারে কিংবা তার আগের দিনে হতে পারে, কারণ আমরা চাঁদ দেখিয়ে শুরু করবো। চাঁদ দেখলে আমরা সেদিন তারাবির সালাত শুরু করবো, সেটা 18 কিংবা 17 হোক, যেহেতু ক্যালেন্ডার এভাবে দেওয়া আছে, অনুমানিক একটা হিসাব। তো এই অনুযায়ী আমাদের যে মাগরিবের পর থেকে যখন রমাদান শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা কি করেন? জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এবং হাদিসে বলা হয়েছে ওয়া যালিকা কুল্লি লাইলা ওয়া নাহার, এবং আল্লাহ তাআলা সারা দিনের ভিতরে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাই এখন আমাদের জন্য করণীয়, আমাদের জন্য 1 নম্বর করণীয়, 4টা কথা আমি বলেছিলাম না সামনে জুমায়, যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদাত বেশি বেশি পড়তে হবে। 2 নম্বরে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি তওবা করতে হবে। 3 নম্বরে বেশি বেশি আমাদেরকে আল্লাহ তাআলার সেই জান্নাত চাইতে হবে, আসআলুল্লাহল জান্নাতুল ফিরদাউস, বেশি বেশি জান্নাতের জন্য চাইতে হবে। 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এখানে আরেকটা দোয়া সঙ্গে আপনারা করবেন, যেহেতু আল্লাহ তাআলা প্রতি রাতে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আপনার পূর্বের অসংখ্য মানুষ, আপনার পূর্ব থেকে, আপনার বংশগত আলে বাইত থেকে অনেক মানুষ চলে গেছে না? আপনার দায়িত্ব কি থাকবে? যে আল্লাহ, আপনি যেহেতু অসংখ্য মানুষকে রাতে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আমি গুনাহগার হয়ে আমার পিতা মাতা আমার যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ যাদেরকে আপনি ক্ষমা করে দিবেন, একেবারে মাফ করে দিবেন, যে পুরোপুরি জান্নাত দিবেন, যেহেতু আপনি জান্নাত দরজা খুলে রেখেছেন, জাহান্নাম বন্ধ করে রেখেছেন পুরোটি মাস। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, যাতে করে আমার এই পরিবারভুক্ত আমার বাবা কিংবা আমার মা আমার এই সিয়ামের বিনিময়ে আল্লাহ আপনি তাকে মাফ করে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা চাইতে হবে বেশি, যেহেতু আল্লাহ মাফ করবেন অঙ্গীকার করেছেন। এই জন্য আপনাকে আল্লাহর কাছ থেকে চাই নিতে হবে যে আল্লাহ আমার পরিবারভুক্ত দেন, আল্লাহ ভালো আমলের বিনিময়ে দোয়া করতে হবে, আল্লাহ এটা বেশি বেশি কবুল করেন। এই জন্য সবাই এই কাজগুলোর কথা আসছে, সবাই তার আশীর্বাদ করা হবে। এবং পরিশেষে যে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আমরা একটা সুবর্ণ একটা সুযোগ। তাহাজ্জুদের সালাত যখন আপনি সাহারি খাইছেন, খাওয়ার পরে মোটামুটি 10-15 মিনিট থাকে না আজানের আগ মুহূর্ত পর্যন্ত, আপনি কি করবেন? সাহারি খাওয়ার পরে আপনি অন্তত 2 রাকাত, বেশি না পারবেন কি আমরা আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? এটা যদি অভ্যাসটা আমরা বলে 1 মাস করতে পারি, বলেন সামনে কি তারাবির পরে আমাদের কষ্ট হবে? হবে না। সর্বশেষ আমার যেটি কথা শুনবে তো হাজির, আপনারা বাংলাদেশে পরিস্থিতি সম্পর্কে দেখলেন যে আল্লাহ তাআলা যেভাবে হোক যাকে মনোনীত করেছেন, আমাদের দেশে খুব সুন্দরভাবে যেহেতু ভোট হয়েছে, আমরা নিজেদের অধিকার আমিও আমার জীবনে প্রথম ভোট দিতে পেরেছি। আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করেছেন, মানুষ আমরা সকলেই একজন আরেকটা দল করবে, আরেকজন আরেকটা দল করবে, পক্ষপাতিত্ব থাকবে। আমরা আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে আমরা যদি চাই আমাদের সোনার বাংলাদেশ আল্লাহ তাআলা সুন্দর সুউজ্জ্বল ভালো থাকুক, তাহলে আমরা যে আমাদেরকে দেন নাই, আমরা নির্বাচিত হয়েছে, আমাদের উদ্দেশ্য থাকবে যিনি দেন নাই বিরোধিতা করেছেন সেও আমার
সে আমাকে দিয়েছে, তার সামর্থ্য আমি হয়েছি। এটা থেকে আমরা আমাদের, যেহেতু আমাদের এই মসজিদে আমার দায়িত্ব, আমার প্রতিটা মুসল্লি এবং আমার প্রতিটা, যেহেতু আল্লাহ তাআলার রাহে আমরা দুনিয়াতে আসছি, তাহলে আমরা একে অপরের মুসলমান ভাই, আমরা একে অপরের প্রতি আমাদের সম্মান যেন ঠিক থাকে, আমরা যেন আমাদের এই ঐতিহ্য এবং সম্ভ্রম ভালোবাসা একতা বদ্ধতা আমরা নিয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি এবং একসাথে থাকতে পারি। কারণ মুসলমানদের ভিতরে সবচেয়ে কে কি করবে এটা আমি জানি না, কিন্তু আমরা সব করে থাকবো এবং একে অপরের প্রতি কারো কোনো ক্ষতি করবো না। কারণ আমি ক্ষতি করতে গেলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? কিন্তু আপনি আপনার ক্ষতি করেছেন, আপনি যদি আপনার অন্তর দিয়ে ক্ষমা করেন তাহলে বুঝবেন যে সে অবশ্যই তার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন। কিন্তু একজন মানুষকে আপনি ক্ষতি করেছেন, তাকে দায়বদ্ধতা, সেই সারা সময় টেনশনে থাকে, এই টেনশনে রাখা এবং মানুষ কষ্ট পাওয়া, এগুলো কি ইসলামকে সাপোর্ট করে? তা আমরা অবশ্যই আমরা একভাবে থাকবো এবং সকলের সাথে মিলেমিশে থেকে আমরা যাতে করে আমাদের এই মসজিদের যে ত্রুটি সমস্যাগুলো আছে এবং আপনাদের এলাকায় যা সমস্যা আছে এগুলো মিলেমিশে আপনাদের এই কাজগুলো যারা যিনি নির্বাচিত হয়েছেন তার কাছ দিয়ে আমরা এগুলো করে নিতে পারেন এবং সুন্দরভাবে কেউ বিশৃঙ্খলা এবং অন্যান্য সমস্ত খারাপ কাজ থেকে যারা হয়েছেন তারাও সুন্দরভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে যেন সামনে দিনগুলো আমরা কাটাতে পারি। আপনাদের প্রতি আমার এটা রিকোয়েস্ট থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব সময় সৎ পথে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah